অপরাধের প্রভাবটা কি, পাপের প্রভাবটা কি মানব জীবনে? একজন মানব জীবনে, একজন মুসলিমের জীবনে, একজন মুমিনের জীবনে অপরাধের ক্ষতিকারক প্রভাবটা কি, কুপ্রভাব কি? আন আবি হুরায়রা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আখতা খতিয়াতান, যখন একজন বান্দা, এই যে খতিয়া মানে পাপ, যখন একজন বান্দা, একজন মানুষ একটা পাপ করে, একটা অপরাধ করে, একটা মানুষ একটা অপরাধ করলো, পাপ করলো, চুরি করলো, ব্যভিচার করলো, হত্যা করলো, আত্মসাৎ করলো, মিথ্যা কথা বললো, গালি দিল, প্রতারণা করলো, চিটিংবাজি করলো, যে কোনো একটা পাপ করলো। পাপ করার সাথে সাথে নুকিতাত ফি কলবিহি নুকতাতুন, নুকতাতুন সাউদাউ, পাপ করার সাথে সাথে তার কলবে, অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, স্পট পড়ে যায়। নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদাআন, সাউদাউ, তৎক্ষণাৎ অপরাধ করার সাথে সাথে তার অন্তরে একটা কালো স্পট, কালো একটা দাগ পড়ে যায়। এরপরে ফাইদা হুয়া নাজা ওয়াস্তাগফারা ওয়া তাবা, যখন সেই ব্যক্তি এটার জন্য অনুশোচিত হয়, অনুশোচনা করে, ইস্তেগফার পাঠ করে, তওবা করে, ক্ষমা চেয়ে নেয় যে আল্লাহ, আমি অপরাধ করে ফেলেছি, আমি পাপ করে ফেলেছি, আমি অন্যায় করে বসেছি, আল্লাহ তুমি ক্ষমা করো, আমি আর পাপ করব না, তওবা করে, ইস্তেগফার পাঠ করে, অনুশোচনা করে ওই পাপের জন্য। সুকিলা কলবুহু, তখন তার অন্তরটাকে আল্লাহ আবার ফ্রেশ করে দেন, পরিষ্কার করে দেন, মানে যে কালো স্পটটা পড়েছিল, কালো স্পটটা আল্লাহ মুছে দেন, দূর করে দেন, একেবারে ফ্রেশ হয়ে গেল তার অন্তরটা। ওয়াইন আদা জিদা ফিহা হাত্তা তালুয়া কলবহু, এইভাবে যদি সে আবার পাপ করে, আবার একটা স্পট পড়ে, এইভাবে চলতে থাকে, যে যখনই পাপ করে কালো একটা স্পট পড়ে, ক্ষমা চাই, মুছে দেওয়া হয়, যখন ক্ষমা চাই না তখন একটা জং ধরে, স্পট পড়তে পড়তে পুরো অন্তরটা ছেয়ে যায়, কালো দাগে ছেয়ে যায়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত তেলাওয়াত করলেন, কাল্লা বাল রাআনা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, মানে এমন ভাবে অন্তরটা ছেয়ে যায় অপরাধে, পাপে, তখন আর পাপকে তার পাপ মনে হয় না, অপরাধকে আর অপরাধ মনে হয় না। প্রত্যেকটা পাপী, যারা কিলার, খুনকারী, হত্যাকারী, তাদের একটা স্টেটমেন্ট নেন, সাক্ষাৎকার নেন, যে প্রথম খুনটা করার সময় তার মানসিকতাটা কেমন ছিল, কোন পর্যায়ে ছিল, আর এখন 2, 4, 10, 20টা খুন করেছে, এখন খুন করতে তার কোনোদিন হাত কাঁপে কিনা, এখন কিছু মনে হয় না তার কাছে। মানে অপরাধ করে করে তার অন্তরটা এমন শক্ত হয়েছে, কঠিন হয়েছে, পাথরের মতো হয়ে গেছে, যে অপরাধকে তার অপরাধ মনে হয় না। একজন চোর চুরি প্রথমবার করার সময় তার যে মানসিকতা ছিল, যেই পর্যায়টা হয়েছিল হৃদয় জগতে, এখন দেখেন কোনো অপরাধ মনে হয় না। একটা অপরাধী অপরাধ করতে করতে যখন অন্তরটা কালো স্পটে ছেয়ে যায়, কালো হয়ে যায়, তখন অপরাধকে তার অপরাধ মনে হয় না।